আসসালামু আলাইকুম। এসআর ছগির মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আবারও চলে আসলাম ধলেশ্বর মসজিদ দেখার জন্য। আর এর সম্বন্ধে অনেক কিছু জানবো আমরা। ভিডিওটি না টেনে সবাই পুরোটা ভিডিও দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধলেশ্বর লাল মসজিদ সম্পর্কে উপস্থাপনা। ভূমিকা: বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হল ধলেশ্বর লাল মসজিদ। কেরানীগঞ্জে অবস্থিত এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং আমাদের স্থাপত্য ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইতিহাস: প্রতিষ্ঠাকাল 1868 খ্রিস্টাব্দ, 1275 বঙ্গাব্দ। প্রতিষ্ঠাতা দারোগা আমিনউদ্দিন আহম্মদ। প্রথম মোতোয়াল্লি তার ছেলে মইজুদ্দিন আহম্মদ। 1968 সালে মইজুদ্দিনের নাতি হামিদুর রহমান মিনার সহ নতুন অংশ নির্মাণ করেন। সর্বশেষ সংস্কার 2018 সালে স্থপতি আবু সাইদ মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে আধুনিকায়ন করা হয়। স্থাপত্যশৈলী: নির্মাণ উপাদান লাল ইট, তাই নাম হয়েছে লাল মসজিদ। গঠন: কেন্দ্রে একটি বড় গম্বুজ, 4 কোণে 4টি ছোট মিনার। প্রবেশদ্বার খিলান ও সূক্ষ্ম কারুকাজ সমৃদ্ধ। অভ্যন্তর প্রশস্ত, আলো বাতাস চলাচলের উপযোগী। চারপাশ সবুজ পরিবেশ, জলাধার যেখানে মসজিদের প্রতিচ্ছবি ভেসে ওঠে। অজানা ও বিশেষ তথ্য: 1. স্থানীয়ভাবে একে দারোগা মসজিদও নামে ডাকা হয়। 2. বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রতিষ্ঠাতা পরিবারের বংশধর এবং সংস্কার কাজে সরাসরি ভূমিকা রাখেন। 3. মসজিদের পাশে প্রতিষ্ঠাতা পরিবারের প্রাচীন কবরস্থান রয়েছে। 4. রাতে লাইট জ্বালালে মসজিদটির লাল আভা এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। 5. 2023 সালে মসজিদের দানবাক্স ভেঙে প্রায় 1 লাখ টাকা চুরি হয়েছিল। গুরুত্ব: ধর্মীয় দিক থেকে স্থানীয় মুসলিমদের নামাজ, জুমা ও ঈদের অন্যতম প্রধান কেন্দ্র। সাংস্কৃতিক দিক থেকে প্রায় 150 বছর পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। স্থাপত্য দিক থেকে পুরনো নকশা অক্ষুণ্ণ রেখে আধুনিক সংস্কারের এক সফল উদাহরণ। আন্তর্জাতিক দিক থেকে ইউনেস্কো ও ফাউজান পুরস্কারের মাধ্যমে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। একই বছর আব্দুল লতিফ ফাউজান আন্তর্জাতিক মসজিদ স্থাপত্য শিল্প বিষয়ক পুরস্কার এই মসজিদ অর্থাৎ লাল মসজিদের স্থাপত্যের জন্য লাভ করে। মোট 9টি আঞ্চলিক প্রকল্প তার রক্ষণাবেক্ষণ ও স্থাপত্যের কারণে নির্বাচিত হয়েও লাল মসজিদ এই স্বীকৃতি অর্জন করে। সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব: প্রায় 150 বছর ধরে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি। নবাবী আমলের স্থাপত্যশৈলীতে নির্মিত হওয়ায় এটি এক ঐতিহ্যের প্রতীক। কালের বিবর্তনে বর্ধিত হয়েছে মসজিদের আয়তন ও সংস্কার হয়েছে, তবে মূল নকশা অক্ষুণ্ণ রাখা হয়েছে। দর্শনার্থীদের আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত। সংস্কার কাজের সময় ঐতিহ্য ও আধুনিকতার সুমধুর সমন্বয়ে কাজ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঐতিহ্য সংরক্ষণ করেই আধুনিকায়ন করতে হবে, এমন মনোভাব থেকেই কাজ করা হয়। সারসংক্ষেপ: বিভাগ বিবরণ: প্রতিষ্ঠা 1868, দারোগা আমিনউদ্দিন আহমেদ। পরিচর্যা মইজুদ্দিন ও পরিবারের সদস্যদের। বর্ধিত নির্মাণ 1968, হামিদুর রহমান। পুরনো অংশ সংস্কার 2018, স্থপতি আবু সাইদ মোস্তাক আহমেদ। পুরস্কার ইউনেস্কো অ্যাওয়ার্ড অফ মেরিট 2021, ফাউজান পুরস্কার। স্থাপত্য লাল ইট, 1 গম্বুজ প্লাস 4 মিনার, সবুজ প্রাঙ্গণ, প্রবেশপথের কারুকাজ। মানসিক মূল্য 150 বছর ধরে ইতিহাস ও সংস্কৃতি সম্পদের প্রতীক।